ত্রিপুরায় রাজ্যের বিরোধী দলনেতা এবং মুখ্যমন্ত্রীর মধ্যে বাকযুদ্ধ চলছেই। বুধবার রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা জিতেন চৌধুরী মুখ্যমন্ত্রীর বিভিন্ন বক্তব্য নিয়ে তীব্র উষ্মা প্রকাশ করেন। মূলত সিপিআইএম দলকে নিয়ে মুখ্যমন্ত্রীর বিভিন্ন মন্তব্যের প্রেক্ষিতেই বিরোধী দলনেতার এই বক্তব্য। মুখ্যমন্ত্রীকে কথা বলায় সংযত থাকতে পরামর্শ দেন বিরোধী দলনেতা। বিরোধী দলনেতার এহেন মন্তব্যের 24 ঘণ্টার মধ্যেই বৃহস্পতিবার এক অনুষ্ঠানে এর মোক্ষম জবাব দেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার আইজিএম হাসপাতালের আগরতলা গভর্নমেন্ট নার্সিং কলেজে এক রক্তদান শিবিরের আয়োজন করে স্বাস্থ্য বিভাগীয় কর্মচারীবৃন্দ এবং ত্রিপুরা গভর্নমেন্ট হোমিওপ্যাথিক ডক্টরস অ্যাসোসিয়েশন। এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রক্তদান শিবিরে মুখ্যমন্ত্রী বলেন, হিটলারের প্রচার সচিব গোয়েবেল সাহেবের কায়দা অনুকরণ করে কথা বলছিলেন বিরোধী দলনেতা। মূল লক্ষ্য হলো মানুষকে টুপি পরানো ছাড়া আর কিছুই নয়। মুখ্যমন্ত্রী বলেন, আসল কথা বললেই বিরোধীদের গাত্রদাহ হয়। প্রতিটি কথার মধ্যে উনি এমনভাবে বলছেন যে মাননীয় মুখ্যমন্ত্রীর অজ্ঞতা, মাননীয় মুখ্যমন্ত্রী ভুল বলছেন। ভাগ্যিস আমার যে একটা পেজ থেকে আমি দেখলাম, আমার না, একটা পার্টির একটা পেজ থেকে দেখলাম, উত্তরটা কিন্তু সাথে সাথে দিয়ে দিয়েছে। তো এইভাবে বিভ্রান্ত করার যে কি করবে, এখন তো বারবার উনি বলছেন, আসল কথাটা যখনই বলা হয় গাত্র দেওয়া হয়, প্রবলেম হয় ওনাদের। আমি এক এক সময় অবাক হই, ওনাদেরকে আমি ভাবতাম না জানি কত ওনারা জানেন, তাত্ত্বিক সমস্ত ব্যক্তি ত্রিপুরার জন্য কত ভাবেন, দেশের জন্য, ভিয়েতনামের জন্য, রাশিয়ার জন্য, চীনের জন্য কত কিছু ওনাদের ভাবনা চিন্তা। এখন মনে হয় মানে কিছুই জানেন না। মানে এখন যে জায়গায় আমি আসছি, এখন মনে হচ্ছে এইভাবে টুপি পরাচ্ছে সমস্ত মানুষকে। ত্রিপুরার রাজনীতিতে পরিবর্তিত পরিস্থিতির দিকে নজর রাজ্যবাসীর। দেবাশিস বসুর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।